মধ্যপ্রাচ্যের আকাশে আবারও অস্বস্তিকর নীরবতা। এই নীরবতার মধ্যেই লুকিয়ে আছে নতুন সংঘাতের ইঙ্গিত। আন্তর্জাতিক গোয়েন্দা সূত্র ও আঞ্চলিক পর্যবেক্ষকদের তথ্য অনুযায়ী ইরান নতুন করে সামরিক পদক্ষেপ গ্রহণ করেছে। প্রশ্ন একটাই, এটি কি সীমিত প্রতিক্রিয়া নাকি বৃহত্তর সংঘাতের সূচনা? আজকের প্রতিবেদনে আমরা জানব হামলার প্রকৃতি, কৌশলগত উদ্দেশ্য এবং এর সম্ভাব্য আন্তর্জাতিক প্রভাব। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান। বিশেষজ্ঞদের ভাষায় ইরানের সামরিক তৎপরতা এখন কেবল প্রতিরক্ষামূলক নয়, বরং কৌশলগত বার্তা বহন করছে। এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্যে জানা যায়, আকাশসীমায় ড্রোন সক্রিয়তা, মিসাইল ইউনিটকে উচ্চ সতর্কতায় রাখা, সামরিক মহড়া ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, যা সরাসরি অঞ্চল জুড়ে উদ্বেগ বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে ইরানের এই পদক্ষেপের পেছনে তিনটি মূল উদ্দেশ্য থাকতে পারে। প্রথমত, সাম্প্রতিক আঞ্চলিক হামলার জবাব। দ্বিতীয়ত, শত্রুপক্ষকে কৌশলগত সতর্কবার্তা। তৃতীয়ত, আঞ্চলিক শক্তির ভারসাম্যে নিজেদের অবস্থান পুনঃপ্রতিষ্ঠা। ইরানের সামরিক নীতিতে একটি বিষয় স্পষ্ট: প্রতিরোধের মাধ্যমে প্রতিরক্ষা। ইরান বর্তমানে যে প্রযুক্তিগুলোতে অগ্রাধিকার দিচ্ছে, লং রেঞ্জ কমব্যাট ড্রোন, নির্ভুল ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল, রাডার অ্যাভয়েডিং প্রযুক্তি, স্যাটেলাইট নির্ভর টার্গেটিং সিস্টেম। বিশেষজ্ঞদের মতে ইরানের কৌশল এখন কম দৃশ্যমান কিন্তু বেশি কার্যকর। এই নতুন উত্তেজনার প্রভাব কেবল একটি দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। সম্ভাব্য ঝুঁকিতে রয়েছে মধ্যপ্রাচ্যের মাশারি ঘাঁটিগুলো, গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট, আন্তর্জাতিক বাণিজ্য ও তেলের বাজার। একটি সীমিত হামলাও বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে। এখনও পর্যন্ত আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া, কূটনৈতিক উদ্বেগ, যুদ্ধ এড়ানোর আহ্বান, পরিস্থিতি পর্যবেক্ষণের ঘোষণা। কিন্তু বাস্তবতা হলো, একটি ভুল হিসাবেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে। বিশ্লেষকদের মতে ইরান সরাসরি যুদ্ধ নয়, বরং নিয়ন্ত্রিত সংঘাতের কৌশল বেছে নিয়েছে। এটি আধুনিক যুদ্ধের নতুন রূপ, যেখানে অস্ত্রের পাশাপাশি মনস্তাত্ত্বিক চাপও বড় ভূমিকা রাখে। মধ্যপ্রাচ্য এখন এক সংবেদনশীল মোড়ে দাঁড়িয়ে। ইরানের এই নতুন সামরিক পদক্ষেপ পরবর্তী দিনগুলোতে কী রূপ নেবে তা নির্ভর করছে কূটনৈতিক সিদ্ধান্তের ওপর। আপনার বিশ্লেষণ কি বলছে? এটি কি সীমিত সংঘাতেই থামবে নাকি অঞ্চল জুড়ে বড় যুদ্ধের ইঙ্গিত? মতামত জানান কমেন্টে। এমন গভীর বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।